আসসালামু আলাইকুম। আজকে আমি এই মুহূর্তে বসে আছি, এই হচ্ছে গিয়ে ট্রাম্পলা রিপাবলিক। খুবই সুন্দর একটি ওয়েদার, দেখুন খুবই সুন্দর। আপনারা দেখলেন গত 30 তারিখে যে ইলেকশনটা হলো, এখানে মেজরিটি না বেশিরভাগ ভোট পেয়েছেন, অর্থাৎ মেরিন লুপেনের যে দল সেটা হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি ন্যাশনাল। ওনারা প্রায় 33% ভোট পেলেন টোটাল রেজিস্টারকৃত ভোটের। আবার দ্বিতীয় স্থানে আছেন নবো ফ্রন্ট পপুলার। আমরা এখানে দেখতে পাচ্ছি মিলন শে, উনি একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি ওই দলের। আর ওইদিকে বর্তমান যে প্রেসিডেন্ট ফ্রান্সের আছেন, ওনার যে দল রেনেসান্স, উনি 3য় নম্বরে গেলেন, অর্থাৎ উনি মাত্র 20% টোটাল রেজিস্টারকৃত ভোট পেলেন। ফ্রান্সের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে কোআবিতাসিও। জিনিসটা কি? আমরা যখন দেখলাম 2022 সালে ফ্রান্সের বর্তমান যে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোন, উনি যখন রাষ্ট্র গঠন করলেন এবং উনি যখন রাষ্ট্র ক্ষমতায় গেলেন, তখন কিন্তু ওনার যে সরকার, তিনি যখন সরকার গঠন করলেন তখন কিন্তু মেজরিটি উনি পান নাই। তো মেজরিটি না পাওয়ার কারণে একটা সমস্যা হচ্ছে, উনি যে নির্বাচনী যে এজেন্ডা দিয়েছেন নির্বাচনের আগে, যেটা জনগণের সাথে ওয়াদা করেছেন আমি এভাবে কাজ করব, ওটি কিন্তু উনি প্রপারলি করতে পারতেছেন না। এটা বাধা হচ্ছে, কারণ উনি সংসদ থেকে কোনো একটি আইন পাশ করতে হলে, কোনো একটি ল পাশ করতে হলে অবশ্যই এটা সংসদের মধ্যে তিনি উত্থাপন করেন এবং এটি এখানে যে মেম্বার অফ পার্লামেন্ট আছে ওনার মাধ্যমে এটি পাস হবে। কিন্তু দেখা গেল ওইখানে ওনার মেজরিটি নেই, বেশিরভাগ মেম্বার অফ পার্লামেন্ট একটা লর বিরুদ্ধে গেছেন, তখন তো এই আইনটা পাস হচ্ছেন না। তো এটাই উনি 2022 সাল থেকে এটা একটা সমস্যায় উনি ভুগতেছেন। এর মধ্যে আবার গত মাসে হলো মেম্বার অফ ইউরোপিয়ান একটা ইলেকশন, এখানে তিনি হেরে গেলেন। হারার পরে দেখা গেল যে ওনার যে একটা কর্তৃত্ব আছে ইউরোপিয়ান পার্লামেন্টে, এখানেও অনেকটা উনি বাধাগ্রস্ত হয়ে গেল। এই জন্য কী করলেন, তিনি গত মাসে 9 তারিখ, অর্থাৎ জুনের 9 তারিখ তিনি বললেন আমি না। এবার তিনি অনেকটা ক্লিয়ার হওয়ার জন্য, বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য তিনি কী করলেন, অ্যাসেম্বলি ন্যাশনাল সেটা তিনি ভেঙে দিলেন। তার মানে অ্যাসেম্বলি ন্যাশনালে যে 577 জন সদস্য, টোটাল যে মেম্বার অফ পার্লামেন্ট ওনারা হচ্ছেন 577 জন, ওনাদেরকে আবার ভোট করতে হবে। জনগণ সরাসরি ওনাদের আবার ভোট দেবে, ভোট দিয়ে জনগণেরা আবার নির্ধারিত করবে কী করতে হবে। এই মুহূর্তে তিনি অনেকটা কিন্তু জনগণের কাছে ছেড়ে দিলেন। এখন এই যে তিনি এটা আবার উনি যে অ্যাসেম্বলি ন্যাশনাল যে ভেঙে দিলেন, নর্মালি কিন্তু উনি যখন 2022 সালে পাশ করেন তখন কিন্তু ওরা শেষ হওয়ার কথা 2027 সালে। তো উনি কিন্তু এই 29 তারিখে ভেঙে দিয়ে তিনি বললেন আবার কি একটা স্নাপ একটা ইলেকশনের জন্য বললেন। 30 তারিখ যেটা হয়ে গেল এবং আরেকটা হবে গিয়ে 7 তারিখ সেকেন্ড রাউন্ড। তো এখন উনি যেটা করলেন, এখন যদি 7 তারিখের যে ইলেকশন উনি যদি মেজরিটি পেয়ে যান এই ইলেকশনে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। অর্থাৎ উনি 27 সাল পর্যন্ত ওনার যেটা ওয়াদা ছিল, ওনার কাজ যেটাই তিনি করবেন ওটা সুন্দরভাবে করতে পারবেন, কোনো প্রতিদ্বন্দ্বী কিন্তু এক্ষেত্রে ওনার কোনো সমস্যা হচ্ছে না যদি উনি মেজরিটি পান। কিন্তু ধরুন উনি মেজরিটি পেলেন না, তখন কী হবে? আবার তিনি সেই সরকার গঠন করতে হবে, যেখানে দেখা গেল আবার ওই সেম সমস্যা। আবার আরেকটা সমস্যা হচ্ছে, তিনি এখন অ্যাসেম্বলি ইলেকশন আবার ভাঙতেও পারবেন না, আবার বলতে পারবেন না জনগণকে তোমরা আবার ভোট দিয়ে নির্বাচিত করো। কারণ উনি যখন ভাঙবেন একবার, তখন ওনাকে আরও 12 মাস অপেক্ষা করতে হবে আবার ভাঙার জন্য। আবার উনি শুধু ভাঙলেও হবে না, 27 সালে ওনার মেয়াদ শেষ, আর আছেই মাত্র 3টা বছর। তো একটা সমস্যায় উনি পড়ে গেলেন। এখন ধরেন 7 তারিখে ইলেকশন যদি উনি পেয়ে যান, মেজরিটি ভালো, এটা সম্ভাবনা এখন নাই বললেই চলে। এখন যদি না হয়, তো এক্ষেত্রে উনিকে হয় মেরিন লুপেনের সাথে যেতে হবে মেজরিটি পাওয়ার জন্য, অথবা তিনি যেতে হবে নবো ফ্রন্ট পপুলারের সাথে। ওনারা আবার দুজন ওনাকে নেবে, ওনারা কি একসাথে কাজ করবে? আটাও একটা সমস্যা। ওনারা বলতেছেন না আমরা একসাথে কাজ করব না, সবই আলাদা। এখন দেখা গেল টোটাল রেজিস্টারকৃত ভোটের মেরিন লুপে নিয়ে গেলে অনেক অংশ, আবার নবো ফ্রন্ট পপুলার নিয়ে গেলে অনেকটা বড় অংশ, উনি তো আর বেশি থাকলেও না ওনার হাতে। তো উনি আবার সেই সমস্যাই আবার থেকে গেল। তো এক্ষেত্রে যখন 7 তারিখ যে নির্বাচন হবে, ওই নির্বাচনে হওয়ার পর উনি যদি রাষ্ট্রপ্রধান থাকার পর ওনাকে যেই যাবে সংসদে, ওনারা কিন্তু একরকম ওনাকে ফোর্স করবে, যারাই পাশ করবে ওনারা একরকম সংসদ থেকে ফোর্স করবে
আপনি আপনার রাষ্ট্র প্রধানমন্ত্রী আমাদের এখান থেকে নির্ধারণ করেন। এখন যদি উনি যে না করেন তাইলে কিন্তু ওনারা হয়তো দেখা গেছে উনি একটা জিনিস উনি যে কাজ করতে হবে ওনার কাজ করতে পারতেছেন না, কারণ সংসদ ব্লক। কোনো আইন যদি পাস না হয় উনি কাজ করতে পারতেছেন না, কারণ সংসদে তো যিনি যেটাই বলবেন ওনার অপোজিটের মানুষগুলাই বেশি সংসদে। তে সংসদটা ফ্রেঞ্চ সংসদটা অনেকটা ব্লক হয়ে গেল। আর তার মানে ওনারা একরকম ওনাকে ফোর্স করবে যে আপনি যে সংসদের অর্থাৎ যে গভর্নমেন্ট প্রধান আমাদের এখান থেকে দেন অর্থাৎ প্রধানমন্ত্রী। এখন যদি ইমানুয়েল মাখন উনি রাষ্ট্রপতি, উনি যদি প্রধানমন্ত্রী নির্বাচন করেন, যেহেতু উনির কাজ নির্বাচন করা, এমন একটি দল থেকে যে দলটা ওনার বিপরীত। আর একজন রাষ্ট্রপতি যখন একজন বিপরীত দলীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বা সরকারকে নিয়ে মেজরিটি সরকারকে নিয়ে যখন কাজ করেন, এটাকেই বলা হয় কোআবিটাসিও। অর্থাৎ ফ্রান্স পলিটিক্সে যখন একজন রাষ্ট্রপতি এবং একজন প্রধানমন্ত্রী যদি একই দল থেকে থাকেন তখন এটা আবার নর্মাল কোনো সমস্যা নেই। কিন্তু যখন একজন রাষ্ট্রপতি বিপরীত একটি দলের প্রধানমন্ত্রীকে নিয়ে কাজ করতে হয়, সরকারকে নিয়ে কাজ করতে হয়, তখনই হচ্ছে গিয়ে এটাকে বলা হয় ফ্রান্সের ভাষায় কোআবিটাসিও। ফ্রান্স কোআবিটাসিও আগে আরও 3 বার ফ্রান্স দেখেছে পঞ্চম রিপাবলিকে। 1986 সালে ফসোয়া মিত্তিরো যতটুকু সম্ভব, আমি পুরো শিওর না, উনি ছিলেন রাষ্ট্রপতি এবং উনি তখন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন সম্ভবত জ্যাক শিরাক। তো এটাই ওই সময় কিন্তু এরপরে আরও 1997 সালেও আরেকবার ফ্রান্স এভাবে কোআবিটাসিও হয়েছিল। কিন্তু কেন এটা হয়েছিল? আগে কিন্তু 2000 সালের আগে যখন ফ্রান্সে ভোট হতো তখন কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হতেন 7 বছরের জন্য, আর সংসদের যে সদস্যরা অর্থাৎ দেবুতেরা বা মেম্বার অফ পার্লামেন্টের এরা নির্বাচিত হতো 5 বছরের জন্য। এখন যখন রাষ্ট্রপতি 7 বছরের জন্য, আবার এমপিরা হচ্ছেন 5 বছরের জন্য, তখন কি হয়, 5 বছর পরে আবার ইলেকশন হয়, আবার মেম্বার অফ পার্লামেন্ট এবং প্রধানমন্ত্রীরা আবার নির্বাচিত হতে হন। কিন্তু রাষ্ট্রপতি কিন্তু এখনও 2 বছর থেকে যান, উনি কিন্তু এখন 2 বছর আছেন। তো এক্ষেত্রে দেখা যায় রাষ্ট্রপতি 7 বছর এবং মেম্বারের সব সদস্যরা 5 বছর। তো কোনো না কোনো দেখা যায় 5 বছর পরে আবার যখন জনগণ দিল তখন রাষ্ট্রপতি যে দলকে দিল না, দিয়ে দিল বিপরীত একটি দলকে। তখন দেখা গেছে আবার রাষ্ট্রপতিকে এমন একটি দল থেকে কাজ করতে হয় যিনি যে ওনার মানে যে একটা আদর্শ বা ওনার যে একটা যেভাবে কাজ করবেন ওই দল না আরও সিস্টেমে কাজ করতে চায়। তো এক্ষেত্রে পার্লামেন্টে শুধু ব্লক করার সম্ভাবনা থাকে। এই সমস্যার সমাধানের জন্য ফ্রান্সের জনগণরা কী করলো, 2000 সালে ওনারা বলল না, আমরা এখন এমন একটা চাই যেখানে রাষ্ট্রপতি 5 বছর, আবার ওনার যে দল বা প্রধানমন্ত্রী বা গভর্নমেন্ট থাকবে 5 বছর, সব 5 বছর। তো এটা যখন আসলো, তো 2000 সালের পর থেকে কিন্তু এই সিস্টেমই রাষ্ট্রপতি 5 বছরের জন্য, প্রধানমন্ত্রীও সরকার থাকবে 5 বছরের জন্য। তো এক্ষেত্রে কী হলো, ওনারা ওই যে কোআবিটাসিও যে সমস্যাটা এটা বারবার সম্মুখীন হতে হলো না। কিন্তু যাই হোক, 2000 থেকে এখনও পর্যন্ত কোনো কোআবিটাসিও ফ্রান্সের জনগণ সম্মুখীন হয়নি। হয়তোবা যদি এবার হয় জনগণ, তাহলে এটি হবে ফ্রান্সের জন্য 4র্থ নম্বর এবং এই 20 শতাব্দীতে প্রথম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।